দর্শক বন্ধুরা, জালি মোটর ফ্যানে লাইনে দেওয়ার পরে মোটরটি বঁ বঁ শব্দ করে, ঘুরিয়ে দিলে পাখা ঘুরিয়ে দিলে ফ্যানটা ঘুরে, কিন্তু পাখা যতক্ষণ না ঘুরিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ফ্যান ঘুরছে না। এমনিতে ফ্যানের শ্যাপ বুশ ভালোই আছে, আমি এখানে ঘুরিয়ে দেখছি খুব সুন্দর ফ্যানের পাখাটা ঘুরছে, কিন্তু ফ্যানটা লাইনে দেওয়ার পরে কোনো মতেই ঘুরছে না, বাট একবার ঘুরিয়ে দিলে তারপর ঘুরছে। তো চলুন আমরা আগে দেখে নিই সমস্যাটা এবং এই সমস্যার সমাধান করে ফেলি। যারা জালি মোটর ঠিক করতে চান আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা টেবিল ফ্যান ঠিক করতে চান তারাও এই ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা এই মোটরটিকে আগে আমরা ঠিক সিরিজ বোর্ডের 220 ভোল্ট লাইনে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি সিরিজ বোর্ডে 220 ভোল্টের একটা 100 লাইন দিয়ে নিয়েছি সিরিজ বোর্ডে। তো সিরিজ বোর্ডে হালকা কিন্তু একটা আলো চলে এসেছে, ঠিক আছে। আমাদের মোটরের লাইন কিন্তু চলে এসেছে, মোটর কিন্তু ঘুরছে না, দেখতে পাচ্ছেন এই মোটরটি কিন্তু ঘুরছে না। এখন যদি আমি এই মোটরটা এই সিধে দিকে পাক দিয়ে দিই, দেখুন মোটরটি কিন্তু ঘুরছে। আমি এটা অফ করে আটকালাম। এখন যদি আমি উল্টো দিকে ঘুরিয়ে দিই, দেখুন উল্টো দিকেও মোটরটা ঘুরছে। তাহলে আমাদের ফ্যান যদি সিধে দিকে ঘুরিয়ে দিলে ঘুরে, উল্টো দিকে ঘুরিয়ে দিলে ঘুরে, কিন্তু ফ্যানটা উল্টো দিকে যদি ঘোরে তাহলে আমাদের বাতাস হবে না, আর সিধা দিকে যদি আমরা দিই তাহলে কিন্তু বাতাস হবে, কিন্তু আমরা বারবার কারেন্ট যাওয়ার পরে তো এটা ঘুরিয়ে দিতে পারবো না। এটা কি কারণে হয় এবং এর সমাধানটা কি, আপনারা কিভাবে এর সমাধান করে রিপেয়ারিং করে ফ্যানটাকে ঠিক করে নেবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি আপনারা যারা টেবিল ফ্যান বা জালি ফ্যান মোটর ঠিক করতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত, অনুরোধ করব শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের যাদের ফ্যান হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয়, বিশেষ করে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয়, তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি, যেহেতু সমস্যাটা হচ্ছে আমাদের ফ্যান যেদিকেই দেই আমাদের ঘুরিয়ে দিতে হয়, ঘুরিয়ে দিলে ফ্যানটা ঘোরে, না হলে ঘোরে না, এই সমস্যাটা সমাধান করব। তো আমরা এখান থেকে ক্যাপাসিটারটিকে খুলে নিচ্ছি, বাট এখান থেকে আমাদের 4টি স্ক্রু দিয়ে এই ফ্যানটিকে আটকানো থাকে, এইগুলো আমরা খুলে নিব। তো এগুলো আমি একটু ফাস্ট খুলছি। মোটর থেকে সবগুলো 4টি নাট খোলার পরে আমাদের মোটরটা এরকমভাবে খুলে আসবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাট এভাবে খুলে আসবে। খোলার পরে আমাদের শ্যাপ বুশ ডান্ডি খোল সব কিছু ঠিক থাকলো, আমরা রেখে দিলাম। এখন আমাদের কয়েলের মধ্যে একটা কাজ করতে হবে, যেহেতু যে প্রবলেমটা আমি আপনাদের দেখিয়েছি সেই প্রবলেমটা সমাধান করে দেখাবো। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার 2টা ওয়্যারের লাইন, যেটা এসি লাইনে থাকে সেই লাইনটা এখানে দেখুন জোড়া আছে, মানে এইগুলো হচ্ছে এই যে জোড়াটা। এখন আমাদের খুব সাবধানে এই জোড়াগুলোকে এক এক করে খুলে নিতে হবে। তো এখানে আমরা টুইজার দিয়ে এই প্রত্যেকটা লাইন 4টা জোড়া থাকে, এই 4টা জোড়াকে আমরা বের করে নিব, আস্তে আস্তে বের করে নিব, যাতে আমাদের এখান থেকে কোনো সিলভারের এই তারগুলো কোনোভাবে যেন কেটে না যায়। আপনাদের একটা কথা সাবধান করে বলছি, সেটা হচ্ছে এটা হচ্ছে সিলভার কয়েলের তার। যদি সিলভার তার দিয়ে মানে কালেকশন করা থাকে, কয়েলটা তৈরি করা থাকে, তাহলে এই সিলভার কয়েলের একটা ফেজ যদি আপনি কেটে যায় তাহলে কিন্তু আপনি কোনোভাবে এটা জোড়া দিতে পারবেন না। বিশেষ করে জালি মোটর যেগুলো আছে, এই যে মার্কেটে এখন ছাড়ছে, এই কয়েলগুলোতে ডাইরেক্ট সিলভার তার দিয়ে এই কয়েলটা বাঁধাই করা থাকে। এই কয়েলে আপনাদের একবার ছিঁড়ে গেলে আপনারা ফ্যানটাই নষ্ট, আর কখনোই আপনারা এটা ঠিক করতে পারবেন না। বাট ঠিক করতে পারবেন, কয়েল চেঞ্জ করে আবার কয়েল নতুন করে বাঁধতে হবে, তাহলে আপনারা আবার সাবেক ফ্যান করতে পারবেন, এ বাধিত আর করতে পারবেন না। তো এর জন্য খুব সাবধানে আপনারা কাজ করবেন। তো এখানে দেখুন, তো আমরা এখান থেকে এই 4টি বা 3টি এটা আমরা খুলে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই ফেজগুলোকে আমাদের এই টিউবটাকে খুলে ফেলতে হবে। প্রত্যেকটা এই 3টা টিউব আছে, এই 3টা টিউবকেই আমাদের খুলে নিতে হবে। খুব সাবধানে খুলবেন, এক এক করে খুলে নেবেন।
এভাবে খুলে নেওয়ার পরে দর্শক বন্ধুরা এখানে আপনারা এখন চেক করতে হবে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এইটাতে দুইটা ফেস একসাথে জোড়া করা আছে, এটা আমাদের হচ্ছে রানিং কয়েল। আর এই যে এটা হচ্ছে ক্যাপাসিটার থেকে এসেছে, ক্যাপাসিটার, আর এটা হচ্ছে ক্যাপাসিটার, মানে এটা স্টার্টিংয়ের কয়েল আর এটা হচ্ছে ক্যাপাসিটার থেকে ডাইরেক্ট। তো এটা আমাদের এখন চেক করতে হবে। তো আমরা এটা সিরিজ বোর্ড দিয়ে চেক করব। তো সিরিজ বোর্ডে আমি এখানে একটা এসি লাইন দিয়ে দিচ্ছি। এসি লাইন দেওয়ার পরে এখন আমরা সিরিজ বোর্ডটি চেক করব। তো সিরিজ বোর্ড আমাদের ঠিক আছে, এখন আমরা এই কয়েলটিকে চেক করব। তো এখানে আমি দিলাম এবং এই যে এখানে দিলাম, এই দুইটাতে দেওয়ার পরে আমাদের সিরিজ বোর্ডে কোনো রেসপন্স নেই। এইটাতে আমরা যদি দিই তাহলে একটু রেসপন্স পাওয়া যাচ্ছে, তার মানে আমাদের এইটা ঠিক আছে এই লাইনটা, কিন্তু এই যে এই লাইনটা কিন্তু আমাদের ঠিক নেই, ঠিক দেখাচ্ছে না। তো যদি আমাদের এই লাইনটা এখন ঠিক না দেখায় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কয়েলের মধ্যে প্রবলেম আছে। কিভাবে আমরা রিফাইন করব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখানে যে ফেসটি আছে এই ফেসটা আমাদের কিন্তু এখান থেকে একদম কেটে আছে। তো আমার এখানে ক্যামেরার জন্য আমি ভালোভাবে দেখাতে পারছি না, এখানে ক্যাপাসিটারের একটা লাইন কিন্তু কেটে আছে। তো এটা আমাদের এখন জোড়া করতে হবে। তো জোড়া করার জন্য এই সিলভার তারটিকে একটু ব্লেড দিয়ে আমরা একটু ব্লেড দিয়ে এগুলোকে একটু পরিষ্কার করে নিব, উপরকার নিকেলগুলো হালকা কিছু দূর পর্যন্ত পরিষ্কার করে নিব। এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এই যে লাইনটি মিসিং আছে এই লাইনটা আমরা এখানে সুন্দর করে পেঁচিয়ে দিব। খুব সুন্দরভাবে আমরা কাজটি করব যাতে করে আমাদের বারবার করতে না হয়। তো এইভাবে পেঁচিয়ে দেওয়ার পরে আমরা এখানে রাং করে দিব। ঠিক আছে, সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এই তিনটা লাইনেই রাং করে দিব। রাং করার জন্য আমরা এখানে রজন ইউজ করছি, আগে রজন আমরা একটু করে দিয়ে নিব প্রত্যেকটা তিনটাতেই। যেহেতু আমার একটাতে সমস্যা হচ্ছে তারপরেও আমি করব কি এখানে তিনটাতেই করে নিব। এরপরে আমরা এখানে রাং নিব, এরপরে আমরা প্রত্যেকটাতে রাং করে দিব। ভালোভাবে একটু রাং করে দিব যাতে আমাদের লাইন কালেকশানের কোনো সমস্যা না হয়, সেই দিকটা খেয়াল রেখে এভাবে এই তিনটাতে আমরা রাং করে নিয়েছি। তো আমরা আরও একবার এই কয়েলটিকে চেক করব যে আমাদের কয়েলটা ঠিক আছে কিনা সেই বিষয়টা। তো তার জন্য আমরা আবারও এখানে সিরিজ লাইনে একটা এসি কর্ড দিয়ে নিচ্ছি। তো এসি কর্ডের লাইনটা আমরা চেক করে নিব, এসি কর্ডের লাইনটা আমাদের ঠিক আছে কিনা। তো এখন আমাদের এসি কর্ডের লাইনটা ঠিক আছে। তো চলুন আমরা এই দুইটা ফেজ যেখানে আছে সেখানে একটা লাইন দিব, বাকি একটাতে দিব, দেখি আমাদের কোনো রিয়াকশান দেখায় কিনা। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু সিরিজ বোর্ডটি হালকা জ্বলে উঠেছে। ঠিক আছে, এই যে সিরিজ বোর্ডটি এখানে কিন্তু হালকা জ্বলে উঠেছে, তার মানে আমাদের কয়েলের এই লাইনটা এখন ঠিক হয়ে গেছে। এখন এইটাতে আমরা দেখি, হ্যাঁ এইটাতেও আমাদের লাইনটা ঠিক আছে। তো যদি এরকম লাইনটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্যানের কয়েলটা ঠিক হয়ে গেছে, মানে ঠিক এখন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এখন আমি আপনাদের এই টিউবগুলোকে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে টিউবগুলো যেভাবে ছিল সেভাবে আমরা সেম টু সেম আবার টিউবগুলোকে লাগিয়ে দিব। যেহেতু আমাদের এখানে টিউবের প্রয়োজন আছে লাগিয়ে দিলাম। আর একটা বাকি আছে, এইটাতেও আমরা লাগিয়ে দিব। বাস আমরা তিনটাতে লাইনটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা এখানে কেবলটাই ইউজ করব, ছোট্ট মানের কেবলটা ইউজ করব। এটা আমরা বার্নিং মানে বেঁধে দেওয়ার জন্য। দেখুন এই কেবলটা এগুলো ইউজ করলে আপনাদের অনেকটা উপকারে হবে, যাতে আপনাদের কোনো সুতো দিয়ে গিটটা দিতে হবে না। তো এখানে একটা কেবলটা ইউজ করলাম, এরপরে আমরা এখানে একটা ইউজ করব।
তো দুইটা কেবলটাই ইউজ করলাম আমরা। এরপরে এই কেবলটাই ইউজটা আমরা যে বাড়তি অংশ এইগুলোকে আমরা কেটে দিব। তো এখন আমাদের কয়েলটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন যদি আমরা এখন এটাকে সেটিং করি তাহলে আমাদের আশা করি ফ্যানটি ওকে হয়ে যাবে। তো চলুন আমরা এটিকে এখন সেটিং করে দেখি যে আমাদের ফ্যানটি ওকে হয়েছে কিনা। তো আমরা জায়গা মতো যেভাবে সেটিং ছিল সেইভাবে আমরা এটাকে সেটিং করে নিব। তো সেটিং করার পরে আমরা যে নাটগুলো আছে এই নাটগুলোকে লাগিয়ে নিব, বাট আমরা নাটগুলোকে একটু ফাস্ট লাগাবো। বাস আমাদের মোটরটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে একটু বাড়ি দিয়ে দিলাম ফ্রি হওয়ার জন্য। তো আমাদের এটা ফ্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে একদম ফ্রি। তো আমরা দেখি এখন আমাদের মোটরটি ঠিক হলো কিনা। তো আমরা এখানে রাখলাম এবং সিরিজ বোর্ডে লাইনটা দিয়ে দিব। তো দেখা যাক আমাদের ফ্যানটা ঠিক হয়েছে কিনা। দেখুন দর্শক বন্ধুরা, এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের মোটরটা ঠিক হয়েছে কিনা। দেখুন দেওয়ার সাথে সাথে মোটরটি কিন্তু ঘুরছে, আমাদের আর হাত দিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে না। এবং এখন যদি আমরা এই মোটরটিকে থামিয়ে দিই, দেখুন সিরিজ বোর্ডটি জ্বলে উঠছে আর ছেড়ে দিলেই ঘুরছে। মানে এক কথায় শেষ, আমাদের যে সমস্যাটা এই জালি মোটরের সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন।